আচ্ছা, চলুন আজ ইতিহাসের এমন এক মহান সেনাপতির গল্প শোনা যাক, যার জীবনটা ছিল যাকে বলে একদম বিস্ময়কর বৈপরীত্যে ভরা। এগুলো ছিল খালিদ বিন ওয়ালিদের শেষ কথা। ভাবা যায়, এমন একজন যোদ্ধা যার পুরো শরীরটাই ছিল যেন ১০০রও বেশি যুদ্ধের একটা মানচিত্র। এমন একজন কমান্ডার যিনি জীবনে একটা যুদ্ধ হারেননি। তলে প্রশ্নটা হল, ইসলামের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অপরাজিত একজন সেনাপতির শেষটা এমন সাধারণ হল কিভাবে? এটাই তার জীবনের সবচেয়ে বড় প্যারাডক্স। আর এটা বুঝতে হলে আমাদের একদম গোড়া থেকে শুরু করতে হবে। তো তার গল্পটা আমরা শুরু করব একদম শেষ থেকে, তার মৃত্যুর মুহূর্তটা দিয়ে, যেখানে এক বিশাল কন্ট্রাস্ট লুকিয়ে আছে। একদিকে দেখুন যে বিশাল সাম্রাজ্য তিনি নিজের হাতে গড়ে তুলেছিলেন, সেটা তখন তার সবচেয়ে বড় বিজয়গুলোর একটা উদযাপন করছে। আর অন্যদিকে সেই বিজয়ের স্থপতি নিজেই যুদ্ধক্ষেত্র থেকে বহুদূরে নিস্তব্ধতার মধ্যে নিজের মৃত্যুর প্রহর গুনছেন। হাতে তলোয়ার নেই, আছে শুধু নীরবতা। ইসলামের মহান বীর হওয়ার অনেক আগে খালিদ ছিলেন এর সবচেয়ে বড় শত্রু। তিনি ছিলেন মক্কার একজন প্রিন্স, যার জন্মই হয়েছিল যেন যুদ্ধের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য। তিনি এসেছিলেন মক্কার সবচেয়ে ক্ষমতাধর সামরিক পরিবার থেকে। বলতে গেলে যুদ্ধ আর নেতৃত্ব তো তার রক্তেই ছিল, একদম জন্ম থেকে এর জন্য তৈরি করা হচ্ছিল তাকে। তার সামরিক প্রতিভার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় উহুদের যুদ্ধে। সেখানে তিনি প্রায় একা হাতে একটা নিশ্চিত হারকে অবিশ্বাস্য এক বিজয়ে পাল্টে দিয়েছিলেন। আর এই একটা মাত্র ঘটনায় কিন্তু পুরো আরবে তার নাম ছড়িয়ে দিয়েছিল। কিন্তু তাহলে এমন একজন কট্টর শত্রু কি এমন হল যে তিনি তার আনুগত্য পুরোপুরি পাল্টে ফেললেন? ব্যাপারটা কিন্তু হুট করে হয়নি, এটা ছিল একটা লম্বা প্রক্রিয়া। এখানে তার পরিবারের ভূমিকা ছিল, প্রতিপক্ষের প্রতি একটা সম্মানও জন্ম নিচ্ছিল, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের যে কৌশলগত প্রজ্ঞা, সেটাও তাকে প্রভাবিত করেছিল। শেষ পর্যন্ত তিনি মক্কার নেতাদের রীতিমতো চমকে দিয়ে সেই মানুষটার পক্ষ নিলেন যার বিরুদ্ধে তিনি এতদিন লড়েছেন। তিনি এমন একটা সত্যকে মেনে নিলেন যা আর অস্বীকার করার কোনো উপায়ই ছিল না। ইসলাম গ্রহণের পর খালিদের সেই অবিশ্বাস্য সামরিক প্রতিভা এখন ইসলামের জন্য কাজে লাগতে শুরু করল। আর তার প্রথম পরীক্ষায় ছিল এমন একটা মিশন যা ছিল বলতে গেলে প্রায় অসম্ভব। ভাবুন একবার, মুসলিম হিসেবে তার প্রথম যুদ্ধ, আর প্রতিপক্ষকে সেই সময়ের সুপার পাওয়ার রোমান সাম্রাজ্য, আর সৈন্য সংখ্যা মুসলিমদের চেয়ে ৩০ গুণেরও বেশি। যুদ্ধের ময়দানে চরম বিশৃঙ্খলা, সেনাবাহিনী প্রায় পতনের মুখে। ঠিক সেই মুহূর্তে খালিদ নেতৃত্ব নিলেন, আর বলা যায় এক অলৌকিক উপায়ে পুরো সেনাবাহিনীকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে আনলেন। তার এই অবিশ্বাস্য কাজের জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা উপাধি দিয়েছিলেন, যে নামে ইতিহাস তাকে চিরকাল মনে রাখবে: সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তরবারি। আচ্ছা, চলুন এবার গল্পের শুরুতে ফিরে যাই, সেই শান্ত মৃত্যুসজ্জায়, তার জীবনের শেষ অধ্যায়ে। সেখান থেকেই আমরা তার আসল লিগেসিটা বুঝতে পারব। তার জীবনের শেষটা কিন্তু যুদ্ধের ময়দানে হয়নি। খলিফা ওমর তাকে সেনাপতির পদ থেকে সরিয়ে দিয়েছিলেন, আর তখন তার সময়ের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা তলোয়ারটা একপাশে রেখে হাতে তুলে নিয়েছিলেন কুরআন। যখন তিনি বিছানায় শুয়ে আফসোস করছিলেন, তখন তার এক বন্ধু তাকে খুব শক্তিশালী একটা কথা বলেছিলেন। তিনি বলেন, আপনার তো যুদ্ধে মৃত্যু হওয়ার কথাই ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আল্লাহর তরবারি নাম দিয়েছিলেন, আর আল্লাহর তরবারি তো ভাঙা যায় না। আর এটাই তার চরিত্রকে দারুণভাবে ফুটিয়ে তোলে। যে মানুষটা পারস্য আর রোমান সাম্রাজ্যের সবচেয়ে ধনী এলাকাগুলো জয় করেছিলেন, তিনি মারা যাওয়ার সময় তার কাছে বলতে গেলে কিছুই ছিল না। তার পার্থিব সম্পদ ছিল না বললেই চলে, কিন্তু তার আসল সম্পদ ছিল সম্মান। আর এর সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় খলিফা উমরের প্রতিক্রিয়ায়। খালিদের মৃত্যুর খবর শুনে খলিফা ওমর, যে মানুষটা তাকে পদ থেকে সরিয়ে দিয়েছিলেন, তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি পুরো মদিনাকে শোক করার অনুমতি দেন, কারণ তিনি জানতেন এমন একজন মানুষ আর আসবেন না। শেষ পর্যন্ত খালেদের গল্পটা আমাদের একটা খুব গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। একজন কিংবদন্তিকে আসলে কি দিয়ে সংজ্ঞায়িত করা হয়? তিনি কতগুলো যুদ্ধ জিতেছেন তা দিয়ে, নাকি যে চরিত্র নিয়ে তিনি জীবনটা কাটিয়েছেন তা দিয়ে?